আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটি হচ্ছে আমার দেবর আর আমার যা যখন ঢাকা থেকে এসেছিল, তো তখনকারই কিছু ভিডিও আর কি করে রেখেছিলাম। আর আপনাদের মাঝে ব্যস্ততার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে গ্রামে গিয়ে এমন একটি ঈদ কাটাবো সত্যি ভাবতে পারিনি। ভেবেছিলাম গ্রামে গিয়ে অনেক আনন্দ করব। যেহেতু দুই যা মিলে অনেক বছর পরে একসাথে ঈদ করব, তো ভেবেছিলাম অনেক আনন্দ করব আর কি করব সব কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু সেই বাবা সত্যি হলো না। তো এদিক দিয়ে দেখুন আমার মেয়ের জন্য আর ফ্যামিলির সবার জন্য আমার যা নিজের হাতে চুড়ি বানিয়ে এনেছে। তো আমার ছোট্ট পাখিটা তো চুড়িগুলা পেয়ে অনেক অনেক খুশি। আর আমার দেবররা হইতেছে ঈদের 3 দিন আগে দেশে এসেছিল। তো আমি যেহেতু এখন শহরে থাকি, তাই আগে আমার কাছে এসেছে। এইখানে দেখুন আমার যা শহর থেকে আমাদের সবার জন্য কত সুন্দর সুন্দর অনেকগুলা চুড়ি বানিয়ে এনেছে। তো এগুলা কিন্তু সব ও নিজের হাতে বানিয়েছে। এই যে এগুলা কড়ির চুড়ি, তো চুড়িগুলো অনেক কিন্তু কিউট। এই যে এই চুড়িগুলা ও নিজে বানিয়েছে। তারপরে এই যে একটা সেট, এটাও বানিয়েছে। তো সবগুলোই কিন্তু ও নিজের হাতে আমাদের জন্য বানিয়ে এনেছে। আর ওর একটা কিন্তু ফেসবুক পেজ আছে, তো ওখানে ও এগুলা সেল দেয়। এই যে চুড়িগুলো কিন্তু দেখতে অনেক কিউট, তাই না? তো আমাদের জন্য সবার জন্য আর কি ঈদের গিফট নিয়ে এসেছে চুড়ি। আর এই যে আমার বড় মেয়ের জন্য এখানে ও নিজের হাতে কানের দুল বানিয়ে এনেছে। তো কানের দুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন, বিশ্বাস হবে ও নিজের হাতে বানিয়েছে। এই যে অনেক কিউট। তো এই দিকটাতে আবার আমার হাতটা আজকে খুব বাজে দেখাচ্ছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো গতকালকে রাত্রে মানে অনেক আদা রসুন কেটেছিলাম, যেহেতু গ্রামে যাব এই জন্য। তো এখান থেকে আর কি সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি, তো ওখানে গেলে আর কষ্ট হবে না। তারপরে এই যে এদিকে আরেক জোড়ো জিনিস এনেছে। এই যে এই জিনিসগুলো কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর। এই যে এদিকে আবার আমাদের জন্য হিজাব পিনও বানিয়ে এনেছে অনেকগুলা। এই যে সবার জন্য হিজাব পিন। তারপরে এই চুড়িগুলো হচ্ছে আমার ছোট্ট মামুনি নুসাইবার জন্য বানিয়ে এনেছে, ওর ড্রেসের সাথে ম্যাচিং করে। এই যে এখানে চুড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আমাদের সবার জন্য শহর থেকে আমার যা এই যে আমাদের জন্য ঈদের গিফট নিয়ে এসেছে। তো চুড়িগুলো আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আর এই তো ও হচ্ছে আমার জায়ের ছেলে, তো ওর একটাই ছেলে। আর এখানে দেখুন ওর মায়ের বানানো চুড়ি হাতে পরে কি আনন্দটাই না করতেছে। আর এই চুড়িগুলো হচ্ছে আমার ননদ, বাগনি, তারপর আমার মেয়ের জন্য, আমার জন্য, তো সবার জন্য এনেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে আর কি এই সাইজের চুড়িগুলো আর কি লাগেনি। তো বলছে যে আবার আমার জন্য বানিয়ে আনবে। তারপরেই তো আমরা সবাই মিলে পরের দিন দেশের বাড়িতে রওনা হলাম। তো ভেবেছিলাম বাসায় গিয়ে অনেক আনন্দ করব, কিন্তু সেই আনন্দ আর করা হলো না। তো সেইটার কারণ হচ্ছে এত বৃষ্টি হয়েছিল। আর গ্রামে দেখবেন একটু বৃষ্টি হলে কিন্তু কারেন্ট একদম 2-3 দিনের জন্য চলে যায়। আর যেহেতু আমরা দেশে থাকি না, আর তাই কিন্তু ঘর
মানে ঘর বাড়ি সব কিন্তু অপরিষ্কার হয়ে আছে। তো ওগুলা যে পরিষ্কার করব তারও কোনো উপায় নেই, যেহেতু আমাদের মোটরের পানিতে সব কিছু কাজ করা হয়, প্লেট বাটি দেওয়া হতে গোসল হইতে সব কিছু কিন্তু আমাদের মোটরের পানিতেই করা হয়। তো চাপকলও ছিল, তো এমন ভাগ্য, তো ঈদের দিন সকালবেলা চাপকলটা নষ্ট হয়ে গেছে, মোটরে পানি নেই, কলেও পানি নেই। তো অনেক কষ্ট হয়েছে, এর ভিতরে ঘর বাড়ি পরিষ্কারও করতে পারি নাই। তো এত মানে একটা খারাপ সময় কাটিয়েছি যা বলার বাইরে। তো আমাদের গ্রামের ওদিক দিয়ে তো অনেক মানুষরা ঈদের দিন কোরবানি দিতে পারে নাই, কারণ কারেন্ট ছিল না। তো আমাদের এরিয়াতে যে লাইনটা, ওই লাইনটাতে কিন্তু ঈদের দিন বিকালবেলায় কারেন্ট দিয়ে দিয়েছে। তো আমাদের ঈদের দিনে আলহামদুলিল্লাহ গরু কোরবানি দিতে পেরেছে। তো মোবাইল দিয়ে যে একটু কথা বলবো তারও কোনো উপায় ছিল না, যেহেতু কারেন্টও নেই, মোবাইলের চার্জও নেই। তো এই ভিডিওগুলো হচ্ছে আমার জায়ের মোবাইল দিয়ে মানে করেছিলাম, একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। আর এটা ছিল আমাদের কোরবানির গরু। তো এখানেই তো সবাই মিলে আমাদের গরু দেখতে এসেছে। আর এই দিক দিয়ে দুই যা মিলে তো পানি উঠাতে উঠাতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম রাত্রেবেলা ঘরের সব কাজ আর কি করে রাখবো, রান্নাবান্না করে রাখবো, ঘর দোর আর কি পরিষ্কার করে রাখবো। তো সেটা আর করতে পারলাম না কারেন্টের জন্য। রান্না করে অনেক কষ্টে খেয়েছি। তো এই তো এখানে বাসা থেকে যাওয়ার সময় মানে ঘরের জন্য যা যা বাজার করা দরকার ছিল সব কিছু করে নিয়েছি। আর এই ভিডিওটি হচ্ছে চাঁদ রাতের ভিডিও, মানে ঈদের আগের দিনের। তো এই তো ঈদের আগের দিন সব কিছু মানে রেডি করে নিচ্ছি। তো বাজারগুলো দিনের বেলায় আর কি গুছিয়ে রাখবো, যেহেতু রাত্রে কারেন্ট নেই, অন্ধকারে কিভাবে গোছাবো। আর এদিক দিয়ে দেখুন আমার ঘরের অবস্থা এত এত খারাপ। এগুলা সব কিন্তু মানে প্লেট বাটি ধোয়াই ছিল, তারপরে ধুলাবালু পড়ে আছে, এই জন্য আবার একটু ধুবো। আর এই দিকে দেখুন একটা সময় যখন দেশে থাকতাম এই ঘরটাকে আমি এত সুন্দরভাবে গুছিয়ে রাখতাম, আর এখন কি অবস্থা হয়ে আছে। আর এখানেই তো গাছ থেকে বাড়িতে আসার পরে দুইটা কাঁঠাল পেড়ে রেখেছে, পাকলে খাওয়া যাবে। অন্ধকার হয়ে গেছে। আল্লাহ ও তারপরে এই তো এদিকে দেখুন বলতে না বলতে এত ঝড় শুরু হয়েছে, মনে হইতেছে এখনই যেন রাত হয়ে গেছে। আর এখন কিন্তু সময় মাত্র দুপুরবেলা, এখনই পুরো অন্ধকার হয়ে গেছে বাড়িঘর, কিভাবে যে কাজ করব জানি না। আর এখানেই তো আমার দেবর অনেকগুলো আম পেয়েছে আমাদের গাছে আর কি, এখনও কিছু কিছু আম আছে। তো এগুলোই তো ঝড়ের ভিতরে পড়ে গেছে বাতাসে। তারপরে এই তো এদিকে দেখুন এত বৃষ্টি এত বৃষ্টি, অনেক ডালপালা ভেঙে, তো আমাদের তো আম গাছের একদম আগা ভেঙে গিয়েছে। আবার ওই যে পুকুর পাড়ে বড় একটা গাছের ডালও ভেঙে গেছে। এদিক দিয়ে আমাদের ভাড়াটিয়া দৌড়ে দৌড়ে আর কি মানে লাকড়ি করে আনছে। তো আমরা এখানে এই তো দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি। তো অনেক দিন পর বৃষ্টি দেখে ভালো লাগছে, সেই সাথে আবার মনটাও কিন্তু অনেক খারাপ। যদি কারেন্ট আসতো তাহলে ভালোই হতো, বাইরে বৃষ্টি আর ঘরে কারেন্ট আছে। তো ঈদের 3 দিন আগে যে কারেন্ট গেছে আর কিন্তু আসে নাই, একদম ঈদের দিন দুপুরবেলা আলহামদুলিল্লাহ অবশেষে কারেন্ট এসেছে। তো তারপরও বেশিক্ষণ থাকে নাই, কিছুক্ষণ রেখে আবার চলে গেছে। মোবাইলও আর কি চার্জ দিতে পারি নাই। আর এখানে আমার দেবর ঝড়ের ভিতরে গাছের নিচে আম পড়তেছে আর ওগুলা আর কি আনতেছে। তো একদম পাকা পাকা আমগুলা অনেক মিষ্টি, আমাদের গাছের আমগুলা কিন্তু অনেক মিষ্টি। তো এই তো সবাই মিলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি আর আম খাচ্ছিলাম। আর এই তো এদিক দিয়ে বাচ্চাদের তো আর মন মানানো যাচ্ছে না, ওরা তো মেহেদি দিবেই। তো এদিক দিয়ে ওর কাকিমা ওকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, মানে আমার ছোট যা। তো আমাদের দুই জায়রা আর মেহেদি দেওয়া হয় নাই, কারণ পরের দিন তো সকালবেলা
গরু কাটাকাটির জন্য ব্যস্ত ছিলাম, রান্না বান্না সব কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর মেহেদি দেওয়া হয় নাই। তো কোরবানি ঈদে ভেবেছিলাম আমার জায়ের হাতে মেহেদি দিব, তো ও আবার খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। ভেবেছিলাম দুই যা মিলে মেহেদি দেব, অনেক আনন্দ করব, তো সে আনন্দ আর করতে পারি নাই। তো মেয়েকে আর কি কোনো রকম মোমবাতি জ্বালিয়ে মেহেদিটা দিয়ে দিয়েছি। আসলে বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি, তাই এই তো অন্ধকার দিয়েও মোমবাতি জ্বালিয়ে তারপর মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদের চাঁদ রাতটা অনেক কষ্টেই কেটেছে, কারেন্টবিহীন চাঁদ রাত, তারপর পানিবিহীন। তো যাই আমাদের টিউবওয়েলটা ভালো ছিল, ওটো ঈদের দিন একদম সকালবেলা সেমাই রান্না করার জন্য পানি আনতে গিয়েছিলাম, তো তখনই একদম কলটা নষ্ট হয়ে গেছে। তো এত দুর্ভাগ্য ছিল মানে ঈদের দিনটা। তো এতগুলো মানুষের পানির ব্যবস্থা করতে খুব কষ্ট হয়েছে, ওয়াশরুমের জন্য, তারপর রান্না বান্নার জন্য। তো অনেক পানি আর কি আমাদের পুষ্করণী থেকে আনতে হয়েছে। তারপরে যেহেতু আমার ছোট জাল শহর থেকে এসেছে, তা আলহামদুলিল্লাহ দুই যা মিলে কিন্তু মোটামুটি ভালোই আনন্দ করেছিলাম। আর এটা হচ্ছে আমার খালাতো বোন, তো ওনাকে চুপি চুপি আমি একটু আর কি ভিডিও করেছিলাম, উনি বলতে পারবে না, তো উনি ভেবেছে আমাদের সাথে কথা বলতেছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।